সকাল বাজে এখন 6টা। রাঁধুনি আর হেল্পার কিন্তু চলে এসেছে। মা এখন রান্নার জায়গাটা পুজো করে নেবে, কারণ যে কোনো বড় রান্নার আগে মা লক্ষ্মী আর ব্রহ্মাকে কিন্তু পুজো দিতে হয়। এদিকে আমি ঘরের গ্যাসে চা করে সবাইকে খেতে দিচ্ছি। রাঁধুনি আর হেল্পার ওদের বাড়ি কিন্তু আমাদের শ্বশুরবাড়ি এলাকাতেই আসলে রান্নার লোক আমরাই কিন্তু ঠিক করেছি, কারণ এই কাকুটা খুব সুন্দর রান্না করে। অনেকেই যেহেতু নিরামিষ খায়, মানে তাদেরও নিমন্ত্রণ আছে, সেই কারণে কিন্তু ঘরেও আলাদাভাবে রান্না হচ্ছে। আর এখানে দেখো মা আর কাকিমা মিলে কিন্তু পিঠে করছে। পিঠে আর পায়েসটাও হবে। বুঝতেই পারছো 3 জায়গায় রান্না হচ্ছে। আর যার জন্য আয়োজন সে কিন্তু এলো। এখন বাজে সকাল 9:30 এই মাত্র। ব্যাপারটা হচ্ছে এইরকম, যার জন্য আয়োজন সেই আসেনি, তার আগে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এসে বাড়ি ভরে ফেলেছে। এদিকে আমার হাজবেন্ডও কিন্তু বাজার থেকে মাছ নিয়ে চলে এসেছে। ভাই বউয়ের জন্য একটা মাছের মাথা আনতে বলেছি। এত বড় মাথা এনেছে, যেটা দেখে সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে। তাদের যে শুভ মুহূর্ত ওটা কিন্তু আর একটু পরে শুরু হবে, সেই কারণে আমার ভাই বউ কিন্তু স্নান করে এখন আলতা পড়ছে। এখানে বসে আমার ভাই বউ পুজো দেবে। আর হচ্ছে 5টা নয়তো 7টা আয়ও রাখতে হয় যারা উপোস করে নিয়মগুলো করে, তো তারাই জোগাড়টা করছে। আর আমার মেয়ে দেখো সবার আলতা পরা দেখে ওও পড়বে জন্য কান্নাকাটি করেছিল, জন্য আমার একটা মাসি কিন্তু আলতা পরিয়ে দিচ্ছে। তারপর আমার ভাই বউ রেডি হয়ে ঠাকুর ঘরে প্রণাম করে এখন কিন্তু এখানে পুজো দিতে বসবে। আর আমাদের মধ্যে শুধু শাড়ি, মানে যে কোনো শাড়ি পরে, শাড়িটা কিন্তু 8 পৌড়া করেও না, মানে পেঁচে কোনো রকম করে পরে, ছায়া ব্লাউজ কিচ্ছু পরতে হয় না, ওভাবে স্বাদটা খেতে হয়। এটা হচ্ছে ঘরোয়া স্বাদ, এটাই কিন্তু আসল স্বাদ। তারপর পরে সাজুগুজু করে থালা সাজিয়ে ফটোশুট করার জন্য আলাদাভাবে আমরা করব। এদিকে সবাই যত আয়ু আছে সবাইকে সিঁদুর মাখিয়ে দিতে হয়। আমার মেয়েকে মাখিয়ে দেয়নি, জন্য ও একটু মনটা ভার করেছিল। তারপর দেখো মাখিয়ে দেওয়ার পর ও কিন্তু বিশাল খুশি, তার কারণ ও হচ্ছে রং খেলতে ভীষণ ভালোবাসে। ওর কাছে এটা হচ্ছে হুলি। তারপরে এখানে এখন স্বাদের যে থালাটা সেটা সাজানো হচ্ছে 7 রকমের মিষ্টি, তারপর 7টা পিঠে আর হচ্ছে পায়েস, তারপর মুড়ি, মুরগি, মোয়া আরও অনেক কিছুই ছিল। সেগুলো সব কিছু দিয়ে সুন্দরভাবে সাজানোর পর সবার প্রথমে আমার মাই কিন্তু হচ্ছে স্বাদ দেওয়া হচ্ছে। প্রত্যেকটা আইটেম থেকে একটু একটু করে নিয়ে 3 বার খাইয়ে দিল, তারপর আশীর্বাদ করে নিচ্ছে। তারপর এটা হচ্ছে আমার ভাই বউয়ের মা, মানে আমার ভাইয়ের শাশুড়ি। তারপর আমার কাকিও কিন্তু এখন আশীর্বাদ করে নিচ্ছে। তারপর সবাই মিলে বললো যে তুইও কর, তো আমিও কিন্তু এখানে আমার ভাই বউকে আশীর্বাদ করে নিচ্ছে। আর আমি কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি, তার কারণ দেখো আমার তো নিজের পিসি মাসি কেউ নেই, তো সেই কারণে পিসির আদর কি মাসির আদর কি আমি কিন্তু কোনোদিনও বুঝিনি, কোনোদিনও পাইনি। সেখানে আমি যেহেতু নিজে পিসি হচ্ছি, ব্যাপারটা এতটাই ইমোশনাল। আমি প্রথম যেদিন শুনেছিলাম একদম কেঁদে ফেলেছিলাম, মানে এত খুশি হয়েছি। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, ভাস্তা ভাস্তি যেই আসুক খুব সুস্থভাবে, মা বাচ্চা সব, মানে দুজনেই যেন সুস্থ হয়ে পৃথিবীতে আসে। দেখো এখানে একটা রিচুয়াল, প্রদীপ আর হচ্ছে শিল তুলে মানে ঢেকে রাখে, সেটাই হচ্ছে তোলে। তো আমার ভাই বউ কিন্তু প্রদীপ তুলেছে। তো এখন দেখো সবাই এখন মানে এটাকে ভাস্তি ভেবে আদর করে নিচ্ছি, সবাই সবার কোলে দিয়ে। মানে এটা একটা গ্রামের হচ্ছে রিচুয়াল, একটা মজার বিষয়, সেটাই হচ্ছে মানে